হ্যালো, আমি আর্য আরিয়ান স্টার্স থেকে। আশা করছি অ্যাম্বিয়েন্সটা দেখে বুঝতে পারছো। এখন আছি শ্রীরামপুর অ্যালকোভে। আর 23rd F 23 F আমরা এই ফ্ল্যাটের আজকে একটা ইন্টেরিয়ারের আইডিয়াস নিয়ে চলে এসেছি। তো এখানে ঢোকার আগেই বলছি, আজকের ভিডিওটা কিন্তু ভীষণ সুন্দর হতে চলছে। এখান থেকে ভিউটা কিন্তু অসাধারণ। এতক্ষণ ক্লায়েন্টের সাথে আমরা ডিসকাস করছিলাম যে কিভাবে এই সুন্দর 1 BHK কে আরো সুন্দর করে সাজিয়ে তোলা যায়। তো দেখতেই পাচ্ছ এখন এখন আমরা মেন এন্ট্রেন্সে দাঁড়িয়ে আছি। তো এন্ট্রেন্সের বাইরে একটা খুব সুন্দর স্পেস পাওয়া গেছে। এই স্পেস পোর্শনটাতে আমরা শু ক্যাবিনেট করব। এই শু ক্যাবিনেটে বাইরে চাইলে ক্লায়েন্ট রাখতে পারেন, চাইলে এটাকে উনি ভেতরেও নিয়ে আসতে পারেন যদি কখনো বাইরে সোসাইটি থেকে অবজেকশন থাকে। তো চলে আসছি ভেতরে। তো চলে এসো তোমরা। এই হচ্ছে সিটিং এবং ডাইনিং এরিয়া। যেহেতু এটা একটা ছোট 1 BHK ফ্ল্যাট, এখানে টোটাল সিটিং এবং ডাইনিংটা থাকবে। ঢুকেই এই যে ওয়ালটা আমরা পাচ্ছি, এখানে সুন্দর করে পেন্টিংস থাকবে। তো ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট খুব ছিমছাম, যতটা এতক্ষণ কথা বলে আমি বুঝতে পেরেছি। এখানে কোনো মোল্ডিং বিট আমরা করছি না, সুন্দর ইন্টারেস্টিং পেন্টিং দেব। এখানে একদম টানা একটা সোফা কাম বেড হবে, যেটা এল সোফা কাম বেড, যার ভেতরে থাকবে স্টোরেজ। এখানে সেন্টারে কোনো সেন্টার টেবিল হবে না, থাকবে 4টে টুলস। যে 4টে টুলসের মধ্যে থাকবে স্টোরেজ স্পেস, এবং এই স্টোরেজ স্পেসটাকে রেখে এখানে যে স্পেসটা ক্রিয়েট করব সেটা অ্যাজ এ সেন্টার টেবিল তোমরা ব্যবহার করতে পারবে। যেহেতু ফ্ল্যাটটা ছোট, আমাদের কাছে ভীষণ চ্যালেঞ্জিং, দেখি কতটা সুন্দর করে সাজিয়ে তুলতে পারি। উপরে ফল সিলিং হবে, জাস্ট ট্রে সিলিং, জাস্ট যেটা ইমার্জেন্সি যেটা পাইপ গেছে সেই পাইপটাকে কভার করার জন্য। চলে আসছি নেক্সট পার্টে। মেন ডোরের ঠিক পাশেই একটা সুন্দর আমরা স্পেস পাচ্ছি। এখানে একটা ফোল্ডিং ডাইনিং টেবিল হবে, যেটা জাস্ট বেরিয়ে আসবে খাওয়ার সময়, আদারওয়াইজ টোটালটা ভেতরে ঢুকে যাবে। যদিও এই ডিজাইনটা ক্লায়েন্টে আমায় দেখিয়েছেন, তো যখন কাজটা হবে তখন তোমাদের সাথে শেয়ার করব। এবং ওনার যিনি গুরুদেব আছেন সেই ছবিটা থাকবে সেন্টার বরাবর। দু সাইডে থাকবে কোনো শোপিস রাখার জায়গা বা কোনো ইন্টারেস্টিং জিনিস উনি রাখতে পারেন। আর যেহেতু গুরুদেবের ছবি থাকবে, এখানে একটা ছোট প্যানেলিং করা থাকবে, যেখানে ফুল বা কোনো কিছু উনি দিয়ে সাজাতে পারেন। উপরেও থাকবে প্যানেলিং, যেখানে স্পট লাইটস থাকবে। তো বেসিক্যালি আমরা সাইড ভিউতে গিয়ে প্রত্যেকের সাথে ডিসকাস করি তার ভালো লাগার জিনিসগুলো, সেই হিসেবেই আমরা আইডিয়াটা তোমাদের সাথে শেয়ার করি। তো চলে আসছি নেক্সট ফেজ ওনার কিচেনে। কিচেনটা খুব ছোট একটা কিচেন, কিন্তু খুব ইন্টারেস্টিং করে করার ইচ্ছে আছে। এল শেপ একটা কিচেন, অবশ্যই 3 লেয়ার মডুলার কিচেন তো আমাদের হচ্ছেই। এখানে আমি সাজেস্ট করেছি সিঙ্গেল ডোর ফ্রিজ নেওয়ার জন্য, তাহলে আমরা এই স্পেসটা আরেকটু বাড়িয়ে দিতে পারবো। এবং ক্রকারি ইউনিট হিসেবেও উনি জায়গাটা ব্যবহার করতে পারবেন। এখানে মাইক্রোওভেন বা এয়ার ফ্রায়ার রাখার যে স্পেসটা ক্রিয়েট করব, চাইলে শাটারিং অপশন করা যায়। যে এখন অবধি আমরা আরিয়ান স্টাচে কোনো শাটারিং অপশন করিনি, তো দেখা যাক, হয়তো এখানে আমরা এরকম কিছু করব। চলো এবার চলে যাচ্ছি নেক্সট পার্টে। নেক্সট পার্টে যাওয়ার আগে একবার একটু অ্যাম্বিয়েন্সটা তোমাদের দেখাচ্ছি। এটা হচ্ছে ফার্স্ট ব্যালকনি। যেহেতু অ্যালকোভে দুটো ব্যালকনি থাকে 1 BHK-তে, এখান থেকে দেখতেই পাচ্ছ এখানে যেখানে পোডিয়াম ভিউটা আসছে নিচ থেকে, এবং গঙ্গা দেখা যাচ্ছে অল্প কিছুটা পোর্শন, আর খোলা আকাশ তো আছে। যেহেতু 23 তলা, দারুণ কিন্তু একটা ভিউ। তো সেই জন্য ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। এখানে পাইপলাইন্সগুলো দেখা যাচ্ছে। এখানে আমি সাজেস্ট করব যে এখানে যেহেতু ওয়াশিং মেশিন পয়েন্ট রাখার জায়গা, এখানটা হালকা করে কভার করে ফলস গ্রাস লাগিয়ে দেওয়া যেতে পারে। আর ক্লথ হ্যাঙ্গিং তো অবশ্যই থাকছে, তাহলে জামা কাপড়গুলো শুকিয়ে দিলে ভিউটা কোনো রকম গার্ড হবে না। থাকবে লং কার্টেন। এবার এখানে যেটা ওয়াশরুম আছে, যেহেতু অ্যালকোভের প্রত্যেকটা 1 BHK ফ্ল্যাটে দুটো করে ওয়াশরুম, এখানে ওয়াশরুমটা আমার একদমই ভালো লাগছে না। তো এখানে আমরা সুন্দর একটা স্টোরেজ স্পেস ক্রিয়েট করব, দরজা বলে বোঝা যাবে না, ঠিক যেমনটা আমাদের অ্যাপেল ভিউ চন্দননগরে আমরা ক্রিয়েট করছি। তো তোমরা যারা অ্যাপেল ভিউ এর একদম আমাদের কাজগুলো ফলো করছো, তোমরা অলরেডি দেখেছো, একটু কমেন্টে জানিও ভালো লাগছে কিনা, আর সেম জিনিসটা এখানে করলে তোমাদের ভালো লাগবে কিনা। চলে আসছে ওনার মাস্টার বেডরুমে। মাস্টার বেডরুমটা কিন্তু দারুণ। তো প্রথমে মাস্টার বেডরুমে এসে কোনো আইডিয়া শেয়ার করার আগে আমি একটু উইন্ডো থেকে ভিউটা দেখাতে বলবো, ঠিক আছে? জাস্ট
অসাধারণ। অ্যালকোভে আমি অনেকগুলো সাইট ভিজিট করেছি, অনেকগুলো প্রজেক্টে কাজ করেছি, কিন্তু আমার কাছে এই ফ্ল্যাটটা দি বেস্ট। এত সুন্দর ভিউ আমি খুব কম জায়গা থেকে পেয়েছি। দেখতেই পাচ্ছ সিটি ভিউ আছে এখানে, যেটা অ্যালকোভের যে সোসাইটি সেই ভিউটা দেখা যাচ্ছে, গঙ্গার দুটো সাইড থেকে দেখা যাচ্ছে, এবং এখানে যে ব্যালকনি পোর্শনটা আছে সেখান থেকেও কিন্তু দেখা যাচ্ছে। মানে এখানে সকালবেলা ঘুম থেকে উঠে বিকেলবেলা মানে সারাক্ষণ সময় কখন যে কেটে যাবে জানি না। তো আশা করছি তোমাদের সাথে এত সুন্দর ভিডিওটা শেয়ার করতে পেরে আমার ভীষণ ভালো লাগছে। তো ব্যালকনি থেকেই আইডিয়াটা শেয়ার করা শুরু করি। তো এখানে আমরা একটা খুব স্লিক একটা পোর্শন দেবো, যেখানে ক্লায়েন্ট সকালে উঠে চা বা কফি ইজিলি খেতে পারেন, বা বিকেলে একটা নিজের কোয়ালিটি টাইম এখানে সুন্দর করে কাটাতে পারে। তোমাদের সাথে কথা বলতে বলতে বারবার চোখটা আমার বাইরের দিকে চলে যাচ্ছে। মানে আকাশ আর গঙ্গাটা এক লেভেলে মিশেছে, জাস্ট আউটস্ট্যান্ডিং ভিউ, মানে সত্যি অসাধারণ। এখানে আমরা হাই টুলস দেব, যাতে খুব কমফোর্টেবলি বসে এই ভিউটাকে ক্লায়েন্ট এনজয় করতে পারে। বর্ষার সময়, শীতের সময়, প্রতিটা সময়তেই আলাদা আলাদা ভিউ থাকে, সেটা যাতে ক্লায়েন্ট এনজয় করতে পারে। বাইরে প্ল্যান্টস বা সেগুলো ডিসকাশন তো পরে আসছে। এখানে একটা ওয়ার্ড্রপ স্পেস আছে, এটা একটা বড় ওয়ার্ড্রপ স্পেস। এই ওয়ার্ড্রপ স্পেসটাতে সুন্দরভাবে আমরা স্টোরেজ স্পেস ক্রিয়েট করব, এবং আমি বলবো যে 1 BHK হিসেবে সাফিসিয়েন্ট স্পেস আছে, যেটা কিন্তু স্টোরেজ স্পেস করে দিলে আর কোনো স্পেস লাগবে না। এই ওয়ালে থাকবে ক্লায়েন্টের একটা বড় বেড, যেটা 5-7 বেড হবে। বেডের ঠিক লেফট সাইডে থাকবে একটা মিরর ড্রেসিং ইউনিট থাকবে, যেটা একটু ছোট করে হবে, খুব একটা বড় ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট নেই। ঠিক পাশের ওয়ালেই থাকছে একটা টিভি, যেটায় কিন্তু কোনো আলাদা কোনো ডিজাইন হবে না, জাস্ট টিভিটা দেওয়ালে সেট হয়ে যাবে। আর ক্লায়েন্টের স্পেশাল রিকোয়ারমেন্টে এখানে থাকবে একটা ফোল্ডিং টেবিল উইথ বইয়ের স্টোরেজ থাকবে। ডিজাইনটা এই মুহূর্তে তোমাদের সাথে শেয়ার করছি না, তো ফল সিলিং তো হচ্ছেই, জাস্ট স্প্রে সিলিং হচ্ছে। তো এই হলো টোটাল আইডিয়া। কিন্তু আরেকটা আইডিয়াস আছে যেটা তোমাদেরকে দিতে চাইছি, সেটা হচ্ছে যে এখানেও মাস্টার বেডরুমে একটা ওয়াশরুমের ডোর আছে, আর দেখতেই পাচ্ছ একটা পুরো ওয়াল পাচ্ছ। এই ওয়ালটা টোটালটা আমরা প্যানেলিং করব, যাতে এই দরজাটাকে ওয়াশরুমের ডোর বলে না মনে হয়, অ্যাজ ইট ইজ ওয়াল বলে মনে হয়। তো ঠিক যারা আমাদের রেগুলার ভিডিওস ফলো করো, তোমরা সুদীপ্তর বাড়িতে যখন আমরা করেছিলাম, ওর মাস্টার বেডরুমে যে ওয়াশরুমটা ছিল, ঠিক যেভাবে হাইট করেছিলাম ঠিক সেমভাবে আমরা করতে চাইছি। তো এই হলো অ্যালকোভের একটা ছোট্ট 1 BHK কে সুন্দর করে তোলার একটা আইডিয়া তোমাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগলো জানিও, সেই সঙ্গে কমেন্টে এটাও জানিও যে এই ফ্ল্যাটটাকে আরও কী করে সুন্দর করে সাজিয়ে তোলা যায়। তো এই ভিডিওটা একটু অন্যরকম হতে যাচ্ছে। আজকের ক্লায়েন্ট সবাইকে সারপ্রাইজ দিতে চায়, সেই জন্য তাকে আজকে ভিডিওতে সামনে আনলাম না। হয়তো নেক্সট কাজ যখন শুরু হবে, যখন পুরো সাজানো হয়ে যাবে, সেদিন তাকে তোমাদের সামনে এনে পরিচয় করাবো, এবং আমাদের কাজ, আমাদের আইডিয়াস কেমন লাগলো সেটা তিনি তখন তোমাদের সঙ্গে শেয়ার করবে। আজকে আসি, দেখা হচ্ছে নেক্সট কোনো সাইটে তোমাদের সাথে। সাইট ভিজিট একদম ফ্রি অফ কস্ট। চলো টাটা।